যে সমালোচনা আপনার সময় ছিল যে মামলা এবং আপনি জয় হওয়ার পরেও হচ্ছে নিপুণ মামলা করে এবং সেটা নিয়ে আদালত পর্যন্ত করায়, ফের একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি এবারেও হলো। তো আমরা কি আপনার এখানে কি মনে হচ্ছে, নিপুণ কি সেই চেয়ারে এমন কি আছে যে সেটা দখল করতে বারবার চায় নিপুণ? আপনার কি মনে হয়? অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায় তো, দুইবারে তো একবারও পাস করেনি। এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাই যায়, এবারও যদি সেই সুযোগ হয়। ক্ষমতার মোহ আছে না, লোভ আছে না, এখন তো কয়েকদিনে তো নো হায়ার আছে, কোথাও কোনো নামই নেই, আছে কোথাও তো নাম নেই। তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা। মানে একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর 1 মাস পরে কেউ মামলা করে? এই চেয়ারের স্পেশাল কি বিশেষত্ব আছে যে সেটা নিয়ে এত লড়াই? এটা জায়েদ খান আসিফ ছিল, মনে করছে অনেক কিছু, যদি অনেক কিছু হয় এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায়, এটা মনে করে। কোনো কি আসলে স্পেশাল কোনো পাওয়ার আছে? কিছু নাই, এটা নোংরামি। এটা যা করতেছে পুরো নোংরামি করতেছে, নির্লজ্জ বেহার মতো সবসময় শব্দ বলি, এই একই কাজ করে প্রতিবারে। পুরো জগৎটাকে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা নোংরামি। ডিপজল করার কাছে, স্ক্রিনে থাকার কাছে, স্ক্রিন প্রেজেন্সটা দরকার তাদের, দর্শক তাদেরকে সেভাবে চায়, সেটাতে আমরা দেখতে পাই না। এটা থেকে মানে বিজনেসের দিকে যাওয়ার কারণটা কি আসলে? তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 200 জনকে নাও, দোষ তো তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবো দেহ ব্যবসা করে চলে, ছেলেকে বলবো চুরি করে, বাবুকে বলবো ইনকাম করে। এখান থেকে তোদেরকে বাঁচাও। পার্লার দিয়ে কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে, আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে, সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, খুব সিনেমা ভেঙে ফেলতেছে। অভিনেতা অভিনেত্রীরা কি করবে? একটা কিছু করতে হবে। একসময় যেখানে রেগুলার টাকা আসতো, সেখানে এখন তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, লাইফ দিয়ে কাজ করতেছে। আমার ভালো লাগে যারা কাজের মধ্যে আছে, একটা ব্যবসা